2026 সালের পবিত্র ঈদ উল ফিতর কবে? 20 মার্চ না 21শে মার্চ? এই প্রশ্নটাই এখন সবার মনে। আজকের এই ভিডিওতে আমরা পুরো বিষয়টি সহজভাবে বুঝে নেব। চাঁদ দেখা সৌদি আরবের সিদ্ধান্ত আর আমাদের দেশে সম্ভাব্য তারিখ। তো চাঁদ দেখার নিয়ম প্রথমেই একটি গুরুত্বপূর্ণ বিষয়, ঈদের তারিখ আগে থেকে ঠিক থাকে না। এটি সম্পূর্ণ নির্ভর করে শাওয়াল মাসের চাঁদ দেখার উপর। রমজান মাস শেষ হওয়ার পর নতুন চাঁদ দেখা গেলে তার পরের দিনই ঈদ উদযাপন করা হয়। যদি ২৯ রোজার পর চাঁদ দেখা যায় তাহলে পরের দিনই ঈদ। আর যদি চাঁদ না দেখা যায় তাহলে ৩০ রোজা পূর্ণ করে তারপর ঈদ হয়। সৌদি আরবের ভূমিকা কী রয়েছে চলুন জেনে নেওয়া যাক। এখন প্রশ্ন হচ্ছে যে সবাই কেন সৌদি আরবের দিকে তাকিয়ে থাকে? কারণ ইসলামিক ক্যালেন্ডারের অনুযায়ী চাঁদ দেখার ঘোষণা সৌদি আরব থেকে দেখা যায়। সাধারণত যা হয়, সৌদি আরবে যেদিন চাঁদ দেখা যায় তার পরের দিন সেখানে ঈদ হয়। আর ভারত ও বাংলাদেশে সাধারণত একদিন পরে ঈদ পালন করা হয়। ২০০০ সালের হিসেব। তো এবার আসি ২০২৬ সালের হিসেবের কথায়। তো জ্যোতির্বিজ্ঞানীর তথ্য অনুযায়ী ১৯শে মার্চ ভোর ৫টা ২৩ মিনিটে নতুন চাঁদের জন্ম হবে এবং সূর্যাস্তের পর প্রায় ৩০ মিনিট চাঁদ আকাশে দেখা যেতে পারে। এর মানে হলো যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে ১৯শে মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর সম্ভবত ঈদের তারিখ এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। যদি ১৯ মার্চ সন্ধ্যায় চাঁদ দেখা যায় তাহলে সৌদি আরবে ঈদ হতে পারে ২০ মার্চ। আর ভারত ও বাংলাদেশে ২১শে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ১৯শে মার্চ চাঁদ দেখা না যায় তাহলে রমজান ৩০ দিন পর্যন্ত পূর্ণ করতে হবে এবং ঈদ একদিন পিছিয়ে যাবে। সেক্ষেত্রে ১৯শে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। অনেক বিশেষজ্ঞদের মতে এবার ৩০ রোজা হওয়ার সম্ভাবনাই বেশি। সব কিছু মিলিয়ে সহজভাবে বললে ১৯শে মার্চ চাঁদ দেখা যেতে পারে। ঈদ ২০ বা ২১শে মার্চ হতে পারে। আর যদি চাঁদ দেখা না যায় তাহলে ২১শে মার্চ ঈদ হওয়ার সম্ভাবনা বেশি। তবে চূড়ান্ত সিদ্ধান্ত চাঁদ দেখার উপরেই কিন্তু নির্ভর করছে। তো বন্ধুরা, এই ছিল কিন্তু ২০২৬ সালের ঈদ উল ফিতরের সম্ভবত তারিখ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর নতুন খবরের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।